নিশ্চয়ই তোমাদের নিকট তোমাদের প্রভুর পক্ষ থেকে সুস্পষ্ট প্রমাণ এসেছে এবং আমি তোমাদের প্রতি উজ্জ্বল আলো অবতীর্ণ করেছি। এই আয়াতে কারিমা দ্বারা বুরহান শব্দ দিয়ে মুফাসসিরিনে কেরাম আমাদের নবীকে বুঝিয়েছেন, আর নূরে মুবিনা দিয়ে কোরআনে করিমকে বুঝিয়েছেন। অর্থাৎ কোরআনে করিম কি? নূর। কোরআনে করিম, একটু জোরে বলেন কোরআনে করিম, আর একটু জোরে বলেন কোরআনে করিম। মুসলমান, কোরআনে করিম আল্লাহর পক্ষ থেকে নূর হিসাবে এসেছে। আমরা কোন বিশ্ববিদ্যালয়ে, কোন স্কুল কলেজে, কোনখানে আমরা সে নূর পাবো না। আমার গৌসুল আজম এমন একটি রুহানি বিশ্ববিদ্যালয় খুলেছেন, সে দরবারের মধ্যে প্রতি বৃহস্পতিবার বাদে আসর, প্রতি জুমাবার বাদে জুমা গৌসুল আজম দরবার শরীফে কোরআন তেলাওয়াত করা হয়, ফয়জে কোরআন দেওয়া হয়। আর কোরআনের নূর আমরা গোলামদেরকে সাপ্লাই দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশ্ববিদ্যালয় রুহানি বিশ্ববিদ্যালয়, এই ফয়জে কোরআন, ফয়জে কোরআনের মাহফিলে, ফয়জে কোরআনের মাহফিলের মধ্যে আমার গৌসুল আজম কি নিয়ামত ঢেলে দিয়েছেন জানি না। 1992 সালে ফয়জে কোরআনের মাহফিলে আমার গৌসুল আজম কোরআন শরীফ তেলাওয়াত করতে লাগলেন। আমাদের একজন তরিকতপন্থী, যার নাম ঠিকানা আমাদের দরবার শরীফে সংরক্ষিত রয়েছে, তিনি আমার গৌসুল আজমের সাথে সাথে কোরআনে কারীমের ফয়েজের নিয়ত করল। ফয়েজের নিয়ত করে চোখ বন্ধ করে বসল। কিছুক্ষণ আমার গৌসুল আজম যখন নিয়ত করালেন, নিয়ত যখন শেষ হয়ে গেল, ওই তরিকতপন্থী ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করতে করতে বেহুশ হয়ে গেল। বেহুশ যখন হয়ে গেল, আমার গৌসুল আজম ফয়েজে কোরআনের নিয়ত শেষ করলেন। ফয়েজে কোরআন শেষ করলেন। আমার গৌসুল আজম তার পাশে গিয়ে তার ওয়াজদাকে সুলুকিয়তের মধ্যে নিয়ে আসলেন। আমাদের একজন তরিকতপন্থী ভাই তাকে জিজ্ঞাসা করতে লাগলো, ভাই তুমি এমন করেছো কেন? তুমি কি যাতনা পেয়েছো আমরা তো বুঝি নাই। তুমি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেছো কেন? ওই ব্যক্তি বলতে লাগলো, ভাই আর বলবে না, আমরা দেখেছি গৌসুল আজমকে সাধারণ হিসাবে। আমি আজকে বুঝতে পারলাম তিনি তো সাধারণ কোনো মানব নয়, তিনাকে আল্লাহ রহমত হিসাবে আমাদের জন্য পাঠিয়েছেন, আমাদেরকে দয়া করেছেন। ভাই আমি দেখলাম আমার গৌসুল আজম যখন ফয়েজে কোরআনের নিয়ত করালো, আমি দেখতেছি আমার গৌসুল আজম নিয়েছেন মসজিদ থেকে একটি কোরআন, সাবানো কোরআন শরীফ নিয়েছে। আমি দেখতেছি লৌহ মাহফুজ থেকে, আসমান থেকে একটি নুরি কোরআন আমার গৌসুল আজমের সামনে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আমি দেখতেছি আমার গৌসুল আজম সেই নুরানি কোরআন থেকে ফয়েজ দিচ্ছেন তেলাওয়াত করে করে। সেই কোরআন থেকে একটি নূর আমার গৌসুল আজমের সিনার মধ্যে ঢুকতেছে, আর আমার গৌসুল আজমের সিনা থেকে কিছু নূর আমরা গোলামদের সিনায় ঢুকতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো সম্ভব? জোরে বলুন সম্ভব। আর জোরে বলুন আমার গৌসুল আজমের জন্য এগুলো সম্ভব। শুধু তাই নয়, আমি দেখেছি কোরআন করিম নূর তেলাওয়াত, নূর আমাদের নিকট আসতেছে। আমার গৌসুল আজম সেই নূরি কোরআন তেলাওয়াত করতেছে। আমার গৌসুল আজমের পাশে আমি এক আশ্চর্যজনক ঘটনা দেখলাম। সেখানে একজন নুরানি জাত আমার গৌসুল আজমের পাশে দাঁড়িয়ে রয়েছেন। আমি দেখতে পেলাম সেই নুরানি জাতের নূরে গৌসুল আজমের সমস্ত মসজিদ নূরান্বিত হয়ে গেল। আমি চিন্তা করলাম, এখানে এই নুরানি ব্যক্তিকে
এই কোরআন তেলাওয়াতের সময় ফয়েজে কোরআনের মাহফিলে এই নুরানি ব্যক্তি এখানে কেন এসেছে? আমি চিন্তা করতে করতে আমি ওয়াজদের হালতের মধ্যে শুনতেছি, আমি দেখতেছি লোকেরা বলাবলি করতে লাগলো, হে অমুক, ওই নুরানি ব্যক্তি কি তুমি কি চিনো নাই? আমি বললাম সেটা তো চিনি নাই। সবাই আমাকে বলতে লাগলো, ওই নুরানি ব্যক্তি হচ্ছে মদিনাওয়ালা আকা মদিনার রাসূল গৌসুল আজমের ফয়েজে কোরআনের মাহফিলে তাশরীফ এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুনিব আমার গৌসুল আজম, আমারে মুনিব গৌসুল আজম, আমারে মুনিব, আমারে মুনিবের দরবারেতে মরা কলব জিন্দা করে, সে দরবারে কে কে যাবি, সে দরবারে আমারে মুনিব গৌসুল আজম, আয় আমারে আমারে মুনিব গৌসুল আজম, আমারে মুনিব গৌসুল আজম, আই মুনিব আমার গৌস। যেহেতু তিনি জামানার, একটু জোরে বলুন না, তিনি জামানার, তিনি জামানার, সেহেতু তার ফয়েজ কোরআনের মাহফিলে আল্লাহর নবী তাশরীফ, শুধু ফয়েজ কোরআনের মাহফিলে তার আল্লাহর নবী তাশরীফ আনেন তাই নয়,